আমি যা বলতেছি আপনি তাতে একমত, ঠিক না? কারণ আমার বাড়ি কুমিল্লা, ওনার বাড়ি নোয়াখালী, ঠিক আছে? আমরা দুজনে বিভাগ এবং ওদেরও প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। মেইন কথা হইলো বিবেক দিয়ে আমরা কি করব। আসলে আমাদের দুজনের মাথায় এখন কাজ করছে, বিবেক দিয়ে কোনো কাজ নেই। আমাদের হাজার হাজার সাধারণ মানুষ, অটোর ড্রাইভাররা, রিক্সার ড্রাইভাররা, সিএনজি ড্রাইভাররা না খাই থাকতেছে। যেখানে সেখানে সিএনজি 5 মিনিট দায় করাইলে 50 টাকা ভিজিট দিতে হয়, পৌরসভার ঢুকতে হলে 100 টাকা দিতে হয়, উপজেলার ঢুকতে হলে 200 টাকা দিতে হয়। এই সমস্ত চান্দা টান্দা বন্ধ করে সামাজিকভাবে সুন্দর পরিবেশে চলাফেরা করাটাই আমাদের দরকার। আমাদের ওই বিবেক দিয়ে 200 কোটি টাকা ওইখানে মাটির নিচে ঢুকানোর কোনো প্রয়োজন নেই। ওই ধরনের টাকা বাংলাদেশে নাই, বুঝতে পারছেন? এই যে যারা আন্দোলন করছে তারাই বলছে এত হাজার মেট্রো রেলের কোনো প্রয়োজন ছিল না, এবং প্লে ওভার ব্রিজ এতগুলোর কোনো প্রয়োজন ছিল না। আমরা বর্তমানে সিলেট আছি, সিলেট হাওড় এলাকা, সেখানে কোনো একটা রোডে আমরা সাইকেল চালাতে পারতেছি না। আমরা বিবেক দিয়ে কি করব? বিমানবন্দর দিয়ে কি করব? বিমানবন্দরে কোটি কোটি টাকার প্রয়োজন, অথচ আমি 500 টাকা হলে ঢাকা থেকে কুমিল্লা চলে যেতে পারি। আমার 5 কোটি টাকার প্রয়োজন কি? সবার প্রতি অনুরোধ করতেছি, আপনারা ওই সমস্ত লাফালাফি বাদ দিয়ে চাকরি করেন, কর্মসংস্থান বৃদ্ধি করেন, নিজের কাছে টাকা থাকলে লোক দিয়ে কাজ করান, তার মজুরি ঠিকভাবে দেন। এখনও 13,000 টাকা বেতনের চাকরি করে, 7,000 টাকা বেতনের মানুষ চাকরি করে। এগুলো কোনো চাকরি হলো? সকালে ডাল ভাজি খাইলেও তো 100 টাকার প্রয়োজন। একদম একদম। তাহলে সে 200-250 টাকা দিয়ে সে কি করবে? ছেলে মেয়ে স্কুলে পাঠাবো না ছেলে মেয়ের কাগজ কলম কিনবো? ওইগুলো দিয়ে খেয়াল করেন। চাইল্ড ডাইল ছুরি টুরি বন্ধ করে দিয়া নিজের সততা, নিজের ঘরবাড়ি কমাই করেন। 4-5টা ঘরবাড়িতে থাকবো কে? পাবলিক যেদিন খেপি যাইব, পিডি ঘরবাড়ি হালাই যাইয়া জঙ্গলে লুকাই থাকবেন, বইয়ের মুখ দেখবেন না 1000 বছর, বুঝছেন? এগুলা বাদ দিয়া সুন্দর মতো দেশ কিভাবে উন্নয়ন হবে, সামাজিকভাবে গোল টেবিলে বসে সবাইকে নিয়ে, সব ধরনের লোক থাকতে হবে, সব শ্রেণীর লোক থাকতে হবে গোল টেবিলে, তাদের মতামত নিয়ে দেশ পরিচালনা করেন। ওকে, আমি সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করতেছি, আবার খেপাইবেন না। খেপাইলে কিন্তু পরিস্থিতি খারাপ আছে। সবাই ভালো থাকেন, যে যে স্থানে আছেন, কর্মস্থানে থাকেন, আর চাকরি করতেছেন সেখানে থাকেন, বাসায় থাকেন, ভালো থাকেন, দোয়া করি। কিন্তু সততা আসলে আমাদের প্রয়োজন আছে। সততা দেখান। আপনি টাকা দিয়ে কি করবেন? আপনি 5টা বিল্ডিং করছেন, বিল্ডিং দিয়ে আপনি কি করবেন? আজকে মরে গেলে কালকে আপনার এই বিল্ডিংয়ের নিচে কুকুরে পেশাব করবো। তার চেয়ে আপনি ভালো একজন মানুষকে, একজন গরিব লোককে, নিরীহ লোককে দেখাশোনা করেন, তাকে খাওয়া দাওয়া করান, আপনার জন্য সে সবসময় দোয়া করবে আল্লাহর কাছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।